হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খানমান পাতা ভর্তা রেসিপি। তো প্রথমে এখানে আমি কিছু খানমান পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো সামান্য লবণ। এই ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে খেতে, বিশেষ করে গরম ভাত কিংবা খুদের ভাতের সঙ্গে খুবই মজা লাগে। ও সামান্য পানি দিয়ে আমি পাতাটা ভালোভাবে সিদ্ধ করে নিব। তো আমার পাতাটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার এটা আমি একপাশে তুলে রেখে দিব। তারপর একটা ফ্রাই প্যানে আমি সামান্য সয়াবিন তেল দিয়ে দিব এবং 3টা শুকনো মরিচ ভেজে নিব। তো এভাবে আমি শুকনো মরিচটা ভেজে উঠিয়ে রেখে দিব। এবার ওই ফ্রাই প্যানে আমি আরেকটু সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ ও কাঁচামরিচ। এখানে আমি আস্ত কাঁচামরিচ নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝালটা দিবেন। তবে আমার কাছে মনে হয় এই ভর্তাটাতে ঝালটা একটু বেশি হলেই মজা লাগে। তারপর এখানে দিয়ে দেব আদা ও রসুন কুচি, সামান্য হলুদের গুঁড়া। এবার পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভেজে নিব। তো পেঁয়াজ মরিচটা এরকম সোনালি রঙ করে ভেজে আমি ওগুলো উঠিয়ে নিব। এবার ওই ফ্রাই প্যানে আমি সিদ্ধ করে রাখা খানমান পাতা দিয়ে ভেজে নিব। পাতাটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো লেবুর রস। অবশ্যই এখানে লেবুর রসটা ব্যবহার করবেন, নাহলে কিন্তু গলা চুলকাবে। এবার পাতাটা আমি ভালোভাবে ভেজে নিব। তোমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি উঠিয়ে নিব। এবার সবগুলো উপকরণ একটু হালকা ঠান্ডা করে নিব। তারপর এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিব ভাজা কালো জিরা। এই কালো জিরাটা আমি আগে থেকে ভেজে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ একত্রে ব্লেন্ড করে নিব। তোমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে গরম ভাতের সাথে খেতে কিংবা বউয়া ভাতের সাথে কিংবা খুদের ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।